ফুলের সাথে কিছু সময় কাটালে মনটা অদ্ভুতভাবে ভালো হয়ে যায়। কোনো কথা বলে না তারা, তবুও যেন মনে হয় কিছু বলে দেয়, নীরব দেখায় কিভাবে ফুটতে হয়, কিভাবে সৌন্দর্যটুকু ছড়াতে হয়। ফুলের কাছে গেলে মনের ভিতর ক্লান্তি একটু একটু করে কমে যায়, অস্থিরতা থেমে যায়, আর একটা নরম শান্তি পাওয়া যায়। একটা ফুল কখনো তাড়াহুড়া করে না, তবু ঠিক সময়ে ফুটে ওঠে। আবার জীবনও হয়তো তেমন ধীরে ধীরে সুন্দর হয়। ফুলের সময় কিছুটা সময় কাটা আমাদের প্রত্যেকেরই উচিত, তাহলে আমরা আমাদের ভিতরের সৌন্দর্যটুকু দেখতে পাবো। আমি অনেক দিন পর ফুলের কাছে গেলাম, মনে হলো ফুলগুলো আমার অনেক দিনের চেনা। কখনোই মনে হয়নি এরা আমার অপরিচিত কেউ। যেন আমাকে বলছে, লাভলি কেমন আছো, লাভলি এতদিন পর এলে, লাভলি তুমি আসো না কেন, লাভলি তোমাকে আমরা ভালোবাসি। আমিও বললাম, আমিও তোমাদেরকে ভালোবাসি। আসলে প্রত্যেকের উচিত প্রতিদিন প্রকৃতির কিছু না কিছু ছোঁয়া মধ্যে থাকা, কারণ যান্ত্রিক জীবনে মানুষ সবাই যান্ত্রিক হয়ে যাচ্ছে। এত যান্ত্রিকতা। আর এই যে গাঁদা ফুলগুলো দেখছেন না, গাঁদা ফুলগুলোর কথা কি বলবো। এই গাঁদা ফুলগুলো তো মানে বসন্তের আলাদাই একটা আকর্ষণ। তারপরে আবার বিয়ে, গায়ে হলুদ তো ভাবাই যায় না, আর বাসর ঘর তো সাজাই হবে না গাঁদা ফুল ছাড়া। এই আর কি, আমাদের দেশের ফুলগুলো আসলেই খুব সুন্দর, মানুষগুলো সুন্দর, কিন্তু ওই যে ভুলে যায়, নিজের সৌন্দর্যটুকু ভুলে যায়, যার কারণে বুঝতেই পারে না তারা নিজেরা কতটা সুন্দর। এই ফুলগুলোর কাছে গেলে না বোঝা যায়। আসলে আমি নিজেই অবাক হয়ে গেছি, আমি যে এত সুন্দর, আমি জানতামই না। আমার মনটাও এত সুন্দর, আমি দেখতেও সুন্দর, মানে আমার কার্যকলাপ সব কিছু এত সুন্দর, আনবিলিভেবল। এটা মানে আমি এখানে এসে নিজেকে কিছুটা স্ট্যান্ডার্ড করলাম। নিজের সব কিছুকে স্ট্যান্ডার্ড করাটা আসলে আমাদের নিজেরই দায়িত্ব, কেউ করে দিবে না পৃথিবীতে, এটা আপনাকে কেউ করে দিবে না। আপনার সৌন্দর্যটুকুর বহিঃপ্রকাশ আপনি ঘটাবেন। আপনার সৌন্দর্যের মালিক আপনি, আপনার বহিঃপ্রকাশের মালিক আপনি।